কোনো একটা জিনিস তুমি যদি খুব শখ করে কেনো, তারপরে সেটা যদি তোমার থেকে কেউ আবদার করে আর তুমি তাকে ভালোবেসে জিনিসটা বিশ্বাস করে দিয়েও থাকো, আর সে যদি সেটাকে অপব্যবহার করে, সত্যি কথা বলতে তার থেকে দুঃখ বোধহয় পৃথিবীতে আর আসলে আমি একটা কথা ভেবেই পারি না, একটা মানুষ একটা মানুষকে কতবার ধোকা দিতে পারে, একটা মানুষ একটা মানুষের বিশ্বাস কতবার নষ্ট করতে পারে। তোমরা হয়তো ভাবছো আমি কী সব কথা বলছি, তো লাস্টে গিয়ে তোমাদের অবশ্যই আমি দেখাবো। এখন তো শুধু বল। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো আজকে আরও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ হচ্ছে বুধবার, সকালবেলা থেকে সব কাজকর্ম তো করে নিয়েছিলাম, আজকেও সেই একই কাজ, একটু বেলা হয়ে ঘুম থেকে আসলে কি বলো তো, আমার শ্বশুরমশাই নেই বাড়িতে, মানে বর্তমানে বাড়িতে কেউই নেই, আমি একা একাই আছি, আর যার জন্য একটু বেলা করে উঠতে হয়। সকালবেলা উনি বাড়ি থাকলে হয় কি একটু ডেকে দেয়, একটু সকাল সকাল ওঠার তাড়াও থাকে, যেহেতু বাড়িতে নেই ওই ঘুমোনো পড়ে না, আর সকালবেলা ঘুমটা ভাঙতে চায় না। তারপরে কেন জানি না দুদিন থেকে, মানে উনি দুদিন বাড়িতে নেই, দুদিন থেকে রাত্রেবেলা আমি শান্তিতে ঘুমোতেই পারছি না, মানে একটা ভয় ভয় কাজ করছে। যেহেতু অনেক বছর হয়ে গেছে উনি আমার এইখানেই থাকে, মানে প্রায় 2 বছর হয়ে গেছে, তো একটু আলাদা রকম কি বলে ওই হয় না যে একটা মানুষ থাকতে থাকতে অভ্যাস হয়ে যায়, সেই অভ্যাসটাই হয়েছিল। না ছাড়া কিন্তু আমি এই বাড়িতে একা একাও অনেক বছর কাটিয়েছি, তখন কিন্তু বেশ অভ্যাস হয়ে গেছিলো একা একা, আমারও তো ভয়ও লাগতো না। কিন্তু এই 2টো দিন রাত্রেবেলা কেন জানি না একটু ভয় ভয় করছিল, যার জন্য ঘুমোতে পারছিলাম না। আজকে তো জানো তো ভোর 4:30টার সময় ঘুমিয়েছি, তাহলে কি হলো, কি করে সকাল সকাল ঘুমটা ভাঙে বলো? তো যাই হোক, আজকে সকালবেলা রান্না করেছিলাম একটু খুদের ভাত, আলু ভাজা আর একটু শাপলা ভাজা, আর তার সাথে একটা আলু কুচি কুচি করে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। সত্যি কথা বলতে খুদের ভাতটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। খুদের ভাতের সাথে যদি একটু শুকনো লঙ্কা ভাজা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। যেহেতু নিরামিষের মধ্যে না, আমার মনে হয় সিম্পল খাবারটাই বেশি ভালো লাগে। এই আজকে যেমন আমি রান্না করেছি একা একা খাবো বলে, সত্যি কথা বলতে কি এত তৃপ্তি করে আজকের খাবারটা যে আমি খেয়েছি সেটা তোমাদের রান্না করে বারান্দায় এসে একটু বসেছিলাম। ঝিরিঝিরি বৃষ্টি তো সেই সকাল থেকে হচ্ছে, কিন্তু তারপরেও গরমটা কেন জানি না কম লাগছিলই না, এমনিতেই আমার একটু গরমটা বেশি লাগে। ছড়িয়ে দিয়ে বসেছি, আর এই যে এর রোজের স্বভাব, আমার গোলু কি করে জানো তো, আমি পাটা যদি ছড়িয়ে বসি আমার পায়ের কাছে আসবে, আমার নুপুরটা নিয়ে খেলবে, দুজনেই খেলে। আর ওই জন্য আজকে আমি কি করেছিলাম, খুলে ওর গলায় পরিয়ে দিয়েছি, ও যেই বাজছে সেই আমার কাছে ছুটে ছুটে আসছে যে আমাকে খুলে দাও। কি জানো তো, আমার সারাদিনের বেশিরভাগ সময়টা এদের নিয়েই কেটে যায়, এত আনন্দ লাগে না কি বলবো। মানে ওরা যখন নিজেরা নিজেরা মারামারি করে, নিজেরা নিজেরা ছুটাছুটি করে, আর আমার কাছে ছুটে ছুটে এসে খাবার চায় না, সত্যি কথা আমার খুব ভালো লাগে। ওদের সাথে অনেক সময় খেলে তারপরে বসে পড়লাম খেতে। এই যে দেখো খাবার নিয়ে বসে গেছি, আর সত্যি সত্যি গরম গরম ভাত, আলু ভাজা, তার সাথে শাপলা ভাজি, তার সাথে ছিল ওই যে দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা, যেহেতু ঝালটা আমি একটু বেশি খাই ওই জন্য গোটা কয়েক শুকনো লঙ্কা ভাজা নিয়ে নিয়েছিলাম। ভাত খেয়ে লম্বা ঘুম দিয়েছে, তারপরে ওটা আবার আমার হাতের কাছে নিয়ে বসেছিলাম। সন্ধ্যার সময় একটু দুধ চা আর একটা ব্রেড খেয়ে নিয়েছিলাম। তারপরে তোমাদের সাথে যে কথাটা বলতে চাইছিলাম, এই যে দেখো এটা হচ্ছে সেই আমার একটা ঘট, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, একটা ব্যাংক বলতে পারো। ওপরে তো লেখাই আছে মানি ব্যাংক, তো এটা আমার থেকে একজন নিয়েছিল, আমাকে বলেছিল তোমার ভরতে হবে না, তুমি আমাকে দাও আমি ভরবো। সে কি করেছে জানো, টাকাটা তো ভরেছিল কিন্তু আবার টাকাটা বের করে নিজে খরচাও করে ফেলেছে। তাহলে বলো মানুষকে কিসে বিশ্বাস